সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো যে গ্রামীণ পরিবেশে কিভাবে আপনারা কবুতর পালন করবেন। আমি আজকে আপনাদের দেখাবো আমার যে কবুতরের লফটি তৈরি করছি সেটা কিভাবে কি করা হয়েছে, কি ব্যবহার করা হয়েছে এবং কতটুক উচ্চতা এবং কতটুক দৈর্ঘ্যে তৈরি করা হয়েছে। এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমি হাফ টিন দিয়ে এবং হাফ হচ্ছে নেট দিয়ে একটা ঘর তৈরি করছি। তো আমি আবার টিনের মধ্যে দেখা যায় যে কালার করে দিছি, সেটা হচ্ছে সুন্দরের জন্য। সেটা আপনারা চাইলে করতে পারেন, চাইলে নাও করতে পারেন। তো এইখানে হচ্ছে আমি প্রায় একটা 12 ফুট একটা ঘর তৈরি করছি। এর মধ্যে লম্বা আছে হচ্ছে আপনার 7 ফুট। এখানে অর্ধেক প্রায় 3 ফুটের মতন টিন দেওয়া আছে এবং 4 ফুটের মতো নেট দেওয়া আছে। আপনারা চাইলে 4 ফুট টিন দিয়ে এবং 3 ফুট নেট দিয়ে একটি ঘর তৈরি করতে পারেন। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ছোট একটা বের হওয়ার জন্য, কবুতর বের হওয়ার জন্য একটা জায়গা রাখছি। যদি আপনারা একদম কবুতর স্বাধীনভাবে পালন করতে চান তাহলে এরকম একটা জায়গা রাখতে পারেন, যেদিক দিয়ে কবুতর বের হতে পারবে এবং রুমে ঢুকতে পারবে। আর যদি মনে করেন যে না, শুধু একটি রুমের মধ্যে আবদ্ধভাবে পালন করতে চান তাহলে এই জায়গাটা না রাখলেও পারবেন। এবং সাইড দিয়ে যদি আপনারা দেখাই সেম একইভাবে এদিক দিয়ে অর্ধেক টিন এবং অর্ধেক নেট, এবং উপরের যে চালটা দেওয়া হয়েছে সেটা সব চারদিকে প্রায় 1 ফুট 1.5 ফুট করে বেশি দেওয়া হয়েছে। এর কারণ হচ্ছে যেন বৃষ্টির জল কোনোভাবে ভিতরে না যায়। যদি আপনি একদম কম করে দেন উপরের চালটা, এতে করে দেখা যায় যে বৃষ্টির যে বাতাসে বৃষ্টিটা ওইটা ভিতরে চলে যায়, এতে করে রুমের ভিতরে ভিজে যায়। তো আপনারা চেষ্টা করবেন যেন উপরের যে চালটা দিবেন ওইটা যেন প্রায় 1 থেকে 1.5 ফুট করে সব দিকে চারদিকে একটু বেশি থাকে, এতে করে বৃষ্টির জল খুবই কম যাবে। এরপরে যদি আমি দেখাই যে খুঁটি আমি হচ্ছে বাঁশের খুঁটি ব্যবহার করছি। প্রায় সব দিকেই 3টা করে খুঁটি ব্যবহার করেছে। সামনের দিক দিয়ে দেখতে পারতেছেন 1 2 3, এবং হচ্ছে সেম পিছনের দিক দিয়ে 3টা, এবং এই সাইড দিয়েও আমি মাঝখানে একটা খুঁটি ব্যবহার করছি যেন শক্তপোক্ত হয়। কারণ হচ্ছে দেখা যায় আমি ছাদের মধ্যে ঘরটা তৈরি করছি, ছাদে একটু বাতাসও বেশি থাকার কারণে দেখা যায় যতটুকু সম্ভব চেষ্টা করছি একটু মজবুত করে করার জন্য। এবং খুঁটির নিচে একদম ঢালাই করে দিয়েছি যেন কোনোভাবে না নড়ে যায়। একদম ঢালাই করে দেওয়া হয়েছে যেন কোনোভাবে না নড়ে যায়। এবং আমি যদি আপনাকে রুমের একদম পিছন দিক দিয়ে দেখাই যে কীরকম, এই দেখেন একদম এইদিকেও টিনের একদম প্রায় 1 থেকে 1.5 ফুট, প্রায় 1.5 ফুটের মতন, আরও বেশি হবে, বেশি রাখছি। এর কারণ হচ্ছে যে বৃষ্টির যে বাতাসের কারণে বৃষ্টিগুলা যেন ভিতরে না যাইতে পারে। পিছন দিক দিয়েও সেম টিনগুলো একদম কালার করে দেওয়া হয়েছে। টিনগুলো কালার করে দেওয়াতে সুবিধা হয়েছে, মনে করেন কোনো কারণে টিনে অনেক সময় দেখা যায় মরিচা পড়ে যায়, কালার থাকাতে মরিচাটা পড়বে না। এবং নেটগুলো একদম দেখতে পারতেছেন বাঁশের সাথে একবারে পিন মেরে দেওয়া হয়েছে যেন কোনোভাবে খুলে না যায়। প্রতিটা টান দিয়ে একবারে টানাভাবে পিন মেরে দেওয়া হয়েছে। এরপর যদি আপনাদের রুমের ভিতরে দেখানো হয় যে কীরকম হয়েছে তাহলে লক্ষ্য করুন রুমের ভিতরে। এখন আমরা হচ্ছে কবুতরের যে ঘরটা, ওই ঘরের ভিতরে প্রবেশ করছি। এখন দেখতে পাচ্ছেন যে টিনের চালে আমরা ফয়েল পেপার ব্যবহার করছি, ফয়েল যে ফোম আছে ওই ফোমগুলা। কারণ ছাদে প্রচুর পরিমাণে রোদ থাকে, আর টিনের যেহেতু চাল দেওয়া হয়েছে সেহেতু রোদের তাপ যেন একটু কিছুটা হলেও কম লাগে, সেই জন্য আমরা ফয়েল ফোম ব্যবহার করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আরএফএল কোম্পানির পি ফোমগুলো ব্যবহার করা হয়েছে। এতে করে লক্ষ্য করেছি যে প্রায় অনেক পরিমাণে তাপমাত্রা কমে গেছে, রুমের তাপমাত্রা অনেকটাই কমে গেছে। ভিতর থেকে যদি আমি বাহিরের দৃশ্যটা দেখাইতে চাই, খুবই গ্রামীণ পরিবেশ। এবং এই দিক দিয়ে যে জানালাটা রাখা হয়েছিল যে ওরা বাহিরে যাবে, ঠিক কবুতরের ঘরের পাশেই ওরা যখন খুশি এদিক দিয়ে বের হয়, যখন খুশি আবার চলে আসে।
এবং এই যে এইখানে একটা চিকন ওদের বসার জন্য একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং কাঠ দিয়েও ওদের আড্ডা বানিয়ে দেওয়া হয়েছে। চাইলে ওরা এখানে বসতে পারবে, এখানে বসতে পারবে। খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আপনারা অবশ্যই আপনাদের মন মতো ওইরকমভাবেই চেষ্টা করবেন যেন সুন্দরভাবে একটা ঘর তৈরি করে দিতে পারেন। এবং যেহেতু হচ্ছে এটা ছাদের মধ্যে করা হয়েছে, নিচ দিয়ে অবশ্যই একটা বর্ডার দেওয়ার জন্য একটা প্রয়োজন, যেন বৃষ্টির পানি ভিতরে ঢুকতে না পারে। ঠিক সেইভাবেই এইখানে আমি বর্ডার দিয়ে দিছি একটা করে ইট দিয়ে, যেন পানি ভিতরে না আসতে পারে। এবং এই সাইড দিয়ে দেখা যায় যে এই গ্যাপগুলা ফিল আপ করে দেওয়ার চেষ্টা করছি। এখানে আরও কাজ অনেক বাকি আছে। এখানে একদম এইগুলা ফিল আপ করে দেওয়া হবে, সাইডে কোনো গ্যাপ থাকবে না। কারণ অনেক সময় দেখা যায় যে অনেক পাখি টাকি আছে যারা এই দিক দিয়ে ঢুইকা আপনার খাবার নষ্ট করবে, বাচ্চা নিয়ে যাবে, এরকম অনেক আছে। এজন্য কোনো গ্যাপ রাখা যাবে না ঘরে। সব গ্যাপ, এই গ্যাপের কাজগুলো এখনও বাকি আছে, এই গ্যাপগুলো সব আটকে দেওয়া হবে। এরপর দেখতে পাচ্ছেন যে এই খোপটা আছে, এই খোপটা হচ্ছে আমার আরও একটা ভিডিও আছে যে এই খোপটার জন্য একটা মজবুত টেবিল তৈরি করিয়া কীভাবে উপরে উঠিয়ে দেওয়া হয়েছে এবং এতে উপকারিতা কী তার অবশ্যই একটা ভিডিও দেওয়া আছে, ওইটা আশা করি দেখবেন। এরকম একটা ঘর তৈরি করতে আমার প্রায় মোটামুটি 20,000 টাকার মতো খরচ হয়েছে। সেটা হচ্ছে বাজার দরের উপর নির্ভর করবে। আপনাদের এলাকায় কাঠ, বাঁশ এবং টিনের মূল্য যেরকম সেরকমের উপর নির্ভর করবে। ধন্যবাদ। আশা করি আমার ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার এই ছোট্ট একটা কবুতরের ঘরটা। এবং যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।